গুড মর্নিং, কীরকম আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে ভাবলাম যে আজকে পরিক্রমাতে যাব না, এমনিতেই আরাম করব একটু। তারপর আমার আর ইচ্ছে হয়নি আরাম করার, তো আমিও বেরিয়ে পড়েছি। কিন্তু পরিক্রমা তো চলে গেছিলো। তারপরে আমি আলাদা করে একটা গাড়ি করলাম, মানে অটো করলাম। তো আমার পিছনে আরেকজন মহিলাও আসছিল, উনি বলছিল যে আমিও তোমার সঙ্গে যাব। তো আমি আর উনি একসঙ্গে এলাম। উনি বলছিল তুমি আছো যেহেতু আমিও সাহস পাচ্ছি, কিন্তু আমার কথা হলো যে আমি তো নিজেই চিনি না রাস্তা, আমি জানিও না কোন জায়গাতে যাব, জাস্ট নামটা শুনেছিলাম। যাই হোক, এভাবে করে অটো নিয়ে নিলাম। তারপর রাস্তা যেতে 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 ফোন করে জিজ্ঞেস করলাম, তো এতটা কীর্তনের আওয়াজ হচ্ছিল যে কিছু বোঝাই যাচ্ছিল না। অটোওয়ালাকে ফোন দিলাম, উনিও বুঝতে পারছে না। যাই হোক, এইভাবে করেই আমরা পৌঁছলাম। যেতে যেতে রাস্তার মধ্যে পরিক্রমাটা পেয়ে গেলাম, তারপর আমরা নেমে পড়লাম। যাই হোক, ভাড়াটা একটু বেশি লেগেছিল, জানতাম না অতটাই কাছে হবে। তো তারপর আমি চলে এলাম, আর এখানে ওরা গেটে দাঁড়িয়েছিল সবাই। তো আমরা একটু আগেই চলে এসেছি দেখার জন্য কিভাবে গেটে সুন্দর করে সবাই সেজে গুজে দাঁড়িয়েছে। গ্রামের এরিয়া তো দেখতে ভালোই লাগে। তো তারপর মহারাজ তারা একটু দেরিতে আসছিল। তো এর আগে আসলে আরেকটা বাড়িতেও ওরা সবাই গিয়েছিল, আমরাও গেলাম, সেখানে আপেল দেওয়া হয়েছিল। আর তারপর আমরা যে মেইন বাড়ির উদ্দেশ্যে এসেছি সেখানে এলাম। তোমাদেরকে দেখাবো, ভেতরে খুব সুন্দর করে সাজিয়েছিল সেদিন। স্টেজটাও খুব সুন্দর হয়েছিল, ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল। যাই হোক, অনেকটাই খরচা করেছে, সুন্দর তো হবেই। আর আমার কথা হলো, আমার তো গ্রামের বাড়ি ভালো লাগে, মাটির বাড়ি, মাটির ঘর, এইসব কিছু ভালো লাগে। আর সেদিনের প্রসাদটাও ভীষণ ভালোই হয়েছিল। অনেক লোকজনকে নিমন্ত্রণ করেছিল, আশেপাশের অনেকজন। তারপর আমরা বেরিয়ে পড়লাম, একা একাই আমি ছিলাম, আশেপাশে অনেক মাতাজিরাও ছিল। তো মানে একটু দূরেই ছিল বাড়ি থেকে, বাসটা যেখানে রাখা হয়েছিল একটু দূরে। তো রাস্তার মধ্যে না অনেক প্রভুরা দাঁড়িয়েছিল ডাইরেকশন দেখানোর জন্য, যে এদিকে যেতে হবে সেদিকে যেতে হবে, এইভাবে গেলে বাস পাবে। তারপর মোটে চলে এলাম বাসে করে। আর বিকেলবেলা এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। এটা পরের দিনে পরিক্রমাতে। এটাও একটা গ্রামের বাড়ি, কিন্তু এখানে সত্যি কথা বলতে একজন প্রভুর বাড়িই ছিল। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এখানে সব জায়গাতে শুধু তুলসী তুলসী, আর এই বৃন্দা দেবীর মধ্যেই সমস্ত বৈষ্ণবদের বসানো হয়েছে। তো খুব সুন্দর হয়েছিল জিনিসটা দেখতে। তো তারপর আমার একটু বসতে অসুবিধা হচ্ছিল আসলে নিচে, তো আমি একটু বাইরে বেরোলাম হাঁটার জন্য। উল্টো দিকে একটা দোকান ছিল, সেখানে একটু বসে টাইম পাস করলাম, আর কীর্তনগুলোও বসে বসে সেখানেই করছিলাম, সব শোনা যাচ্ছিল। আমার সঙ্গে আরও একজন মাতাজি এখানেই বসেছিল। তারপর আমরা প্রসাদ পেতে বসলাম, কিন্তু রৌদ্র প্রচণ্ড ছিল, তো তাই আমি মাথাতে কাপড় দিয়ে দিয়েছি যাতে রৌদ্রটা কম লাগে। তারপর বাসে বসে চলে এসেছি, আর প্রভুদের সঙ্গে মানে মহারাজদের জন্য আলাদা একটা বাস থাকে, সেই বাসেই সিট পেয়ে গেছিলাম। অন্যদিন আসলে আমরা অন্য বাসে উঠি, আর আজকে দেখলাম যে এখানে একটু সিট আছে, একটা দুটা, মানে কোনোভাবে অ্যাডজাস্ট করে চলে এসেছি।
এরিয়াটা অ্যাকচুয়ালি শহরের বাইরে ছিল, মানে শহরের বাইরে গিয়েছিলাম। আর সকালবেলাও বাসে করে গিয়েছিলাম, বাসে করে গিয়ে তারপর মানে নগর সংকীর্তন হেঁটে হেঁটে হয়েছিল। চাবিটা আমি আমার আঁচলেই বেঁধে রাখি যাতে হারিয়ে না যায়। প্লাস যখন উপরে আসবো আবার রুমের মধ্যে আসবো, হঠাৎ করে খুঁজতে অসুবিধা হয় না। পরের দিন আবার সংকীর্তনে যাওয়া হচ্ছে। আমি আর যাইনি, কারণ ভাবছি আজকে রেস্ট করবো, আজকে আর যাব না। তো সবার সঙ্গে বসে এখানে সবজি আমানো করছিলাম। আর এটা ছিল লাস্ট ডে, একাদশী ছিল মনে হয়। এইখানে পরম গুরুদেবের আবির্ভাব তিথি সেলিব্রেট হবে। তো সবাই অপেক্ষা করছে, পরম গুরুদেবকে নিয়ে যাওয়া হবে স্টেজে, যেখানে মন্দির বানানো হয়েছে সেখানে পূজা হবে। আর আমরা এদিকে বসেছিলাম। তো ফুল অনেকগুলো এনে দিল আর বলল যে আজকেও তোমাদের ফুলের পাপড়িগুলো ছাড়াতে হবে। তো এখানে অনেকজনকে নিয়ে আমরা বসে পড়েছি একসঙ্গে, সবাইকে ডেকে আনলাম যারা যারা করতে চাইবে সেবার কাজ। আর যেহেতু লাস্ট ডে, তো সবাই খুব সেজে গুজে এসেছিল আজকে। বাইরে অল্প অল্প প্রিপারেশন স্টার্ট হচ্ছে, আর আমরা এদিকে ফুলগুলো রেডি করছি সবাই মিলে। যে কোনো অনুষ্ঠানে এইভাবে সবাই মিলে একসঙ্গে সেবার কাজ করতে ভালো লাগে, তাই না? আর আমার এই ভিডিওটা পোস্ট করতে অনেকটা টাইম লেগে গেছে। ভিডিওটা অনেক আগেই বানিয়ে রেখেছিলাম, এডিটও করে রেখেছিলাম। মনও ভালো ছিল না, তাই পোস্ট করিনি। মন শরীর দুটোটাই ঠিক ছিল না, ইচ্ছে করছিল না কোনো কিছু করার জন্য। প্রায় 1-2 মাস হয়ে গেছে বোধহয় আমি ভিডিও পোস্ট করি না, না ফেসবুকে করছি না ইউটিউবে করছি, এইভাবেই বসে আছি। যাই হোক, এটা আসলে আমার ফেভারিট ভিডিও ছিল, মানে কার্তিক মাসের লাস্ট ডে। আর মানে মনে তো পুরো অল্প একটু কষ্ট হচ্ছিল সেই দিন, কারণ দামোদর মাস শেষ। চতুর্মাস মানে কার্তিক মাসে তো নিয়মটা অনেক বেশি থাকে, তো নিয়ম সেবা সব কিছু শেষ হয়ে যাচ্ছে না, এখন আবার আগামী বছর হবে। এটা নিয়ে অনেকের মনে কষ্ট হচ্ছিল, আমাদের মনেও কষ্ট হচ্ছিল, যেই কারণে আমি এতদিন ধরে ভিডিও পোস্ট করতে পারিনি। সেটা অন্য কোনো সময় তোমাদেরকে বলবো, তো সেই বিষয়ে অন্য কোনো সময় কথা হবে। আজকে আমি এই ভিডিওটার বিষয়েই কথা বলি, ঠিক আছে? তো আমরা যখন এইভাবে ফুলগুলো ছাড়াচ্ছিলাম, একজনকে বললাম যে আমাদেরকে একটা ভিডিও বানিয়ে দাও। তো একজন প্রভু আর কি বাইরে থেকে এসেছিল, উনি আমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিয়েছে। আর যেহেতু অনুষ্ঠানের দিন, এরপরেও আরও সেবার কাজ প্রচুর থাকবে। এখানে আরতি শুরু হয়ে গেছে, তো আরতির পর আমি নিজেও প্রদীপ দেখাবো, প্রদীপ দিয়ে আরতি করব। তো প্রদীপ দেখানোর পর আমি ভেবেছিলাম ফল আমানি করব। তো আমার আসলে এখন মনে পড়ছে না, আমার মনে হচ্ছে যে আমি গিয়ে দেখেছিলাম সবাই ফল বানাচ্ছে, আর আমিও অল্প একটু বানিয়েছিলাম, বেশি একটা তো করতে পারিনি। আর যেহেতু একাদশী 12টা পর্যন্ত উপবাস থাকাটা
মানে আমরা চাই আর কি 12টা পর্যন্ত উপবাস থাকতে। তো সেদিন আমি অল্প একটু চেষ্টা করেছি। শরীরে কষ্ট হলেও একটু একটু করে চেষ্টা করতে হয়, তাই না? না, আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দর্শন করছিলাম। তারপর একটু সুযোগে গিয়ে প্রদীপ নিয়ে আসবো আর কি। এটাই ভাবছিলাম কোন সময় সময় পাবো। তারপর নিয়ে গিয়ে দেখালাম প্রদীপটা। তারপর ফল অল্প একটু আমানি করেছিলাম আর এরপর প্রসাদ পেতে বসলাম। মানে আমি চাইছিলাম না উপবাস থাকার জন্য, কিন্তু মানে কিছু না কিছু করতে করতে কোনো কিছু খাইনি। তো মানে 1টার মতো বেজে গেছিলো সেদিন। শরীরও খারাপই লাগছিল, কিন্তু কিছু করার নেই না। প্রসাদ পেয়ে তারপর রেস্ট করলাম। সন্ধ্যাবেলা দেখছি যে সবাই পরের দিন যেহেতু পারণ হবে, চতুর্মাস শেষ হয়ে যাচ্ছে আর সমস্ত সবজি এখানে আনা হয়েছে, সমস্ত কিছু বানানো হবে। তো পটল বানানো হচ্ছে, তো আমরাও ভাবলাম যে আমরাও একটু করি। তো যারা চতুর্মাস ব্রত করে তারা এই সবজিগুলো খায় না। তো 4 মাস পর এখন যেহেতু কালকে পারণ, চতুর্মাস ব্রত শেষ হয়ে যাবে, তো কালকে থেকে এই সবজিগুলো আবার আমরা খেতে পারবো ভগবানকে দিয়ে। সবাই সেবার কাজ করছে আর আমরা বসে থাকলে তো ভালো লাগবে না, না? অল্প একটুই করেছি, একটু করে আমি একটু বসে বসে রেস্ট করি, ক্লান্ত হয়ে যাই। আর কার্তিক মাসে নখ কাটা যায় না, তাই আমার নখগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে অল্প একটু মানে আমি একটা সবজি বানাই, তারপর আমি ক্লান্ত হয়ে যাই, আবার বসে পড়ি, আবার একটা সবজি বানাই, আবার ক্লান্ত হই, আবার এরকমই চলছে। এইভাবে করতে করতে অল্প একটুই করেছি। লাস্টে দিয়ে আমি দেখাচ্ছি কতগুলো সবজি আমানি করা হয়েছে। কালকে বিশাল বড় অনুষ্ঠান আর সবাই আসবে। যেভাবে অন্নকূটে প্রচুর ভক্তরা এসেছিল, সেরকমভাবে মানে আয়োজন করা হচ্ছে, অনেকে আসবে। তারপর রাত্রিরে প্রসাদ পেতে এলাম। তো পরের দিন সকালবেলা আমি আর একজন মাতাজি, আমরা 2জন প্লাস আমার যে গুরু বোন, আমরা 3জন ভাবলাম যে মহারাজদের জন্য আমরা পরোটা বানাবো ফুলকপির। তো ফুলকপি অ্যারেঞ্জ করেছি কোনো না কোনোভাবে এদিক ওদিক থেকে, প্লাস নিজেও নিয়ে এলাম কিছু। তো আমরা বানাচ্ছিলাম, 3জন মিলে কিছু না কিছু একটা করছিলাম। আর বাইরের যে একজন মাতাজি এসছে, ওই মাতাজি আমাদেরকে একটু হেল্প করছে, মানে ওনারই প্ল্যানিংটা ছিল। তারপর আমরা ভাবলাম আমরাও সঙ্গেই থাকি। প্রথমে জগন্নাথের জন্য বানানো হয়েছে অনেকগুলো, তারপরে বাকি মহারাজদের জন্য বানাবো আমরা। ভেতরের আলাদা একটা রান্নাঘর আছে, সেখানে বসে আমরা বানাচ্ছিলাম। স্টার্টিংয়ে তো মাতাজি নিজেই সব কিছু করেছে, তারপর দেখতে পাচ্ছে যে মানে একজনে না তাড়াতাড়ি হবে না, আরও তাড়াতাড়ি করতে হবে। তো আমিও এখানে ওনাকে হেল্প করার জন্য রেডি হয়েছিলাম। উনি বলছে তুমিও করো। একাদশীর পরের দিন তো সবাই তো তাড়াতাড়ি প্রসাদ পাবে, স্বাভাবিক, খিদেও খুব লাগবে, কারণ এর আগের দিন উপোস ছিল সবাই। একা হাতে সব কিছু করা যায় না, না? 2-3জন একসঙ্গে থাকলে ইজি হয়, প্লাস টাইমও অনেকটা হয়ে যাচ্ছিল। আর যেহেতু সেদিন সত্যি কথা বলতে সবাই নিজে নিজে এসে আমাদের থেকে নিয়ে গেছিলো পরোটা, আমাদের কাউকে গিয়ে দিতে হয়নি, সবাই নিয়ে গেছিলো এসে। আমরাও স্পেশাল কিছু বানাচ্ছিলাম, সাইডে আরও অনেক মাতাজিরা আছে, ওরাও অনেক কিছু স্পেশাল বানাচ্ছিল। ওনারা ইডলি, চাটনি এসব কিছু বানিয়েছিল, সাম্বার এসব কিছু বানিয়েছিল, আমাদেরকেও দিয়েছে, আমরাও আমাদের পরোটা ওনাদেরকে দিয়েছিলাম। অনেকগুলো পরোটা বানানো হয়েছিল, কিন্তু কথা হলো আমাদের মঠে তো প্রচুর ভক্ত, আর শুধু মহারাজরা প্লাস প্রভুরা, মানে বিশেষ বিশেষ যারা ভক্তরা আছে, সিনিয়র ডিভোটিরা, ওদের জন্যই বানিয়েছিলাম। আর সবাই এসে চাইছিল, তো কিছু করারও নেই, সবাইকে দেওয়াও যাবে না, কারণ একা হাতে 2-3জন মিলে সবার জন্য বানানো পসিবল না, না?
তো বললাম না, অনেক বেশি ভক্তরা আসবে প্রসাদ পাওয়ার জন্য। তো সবাই সকালে প্রসাদ পাচ্ছে পারণ করার পর।